জিএমপির কেন্দ্রীয় কমিটির দুদিনে ব্যাপী সম্মেলন আগামী 29 থেকে 30 জানুয়ারি আগরতলা টাউন হলে বাম উপজাতি সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবেন 550 জন জনপ্রতিনিধি। সাংগঠনিক বিস্তারের মধ্য দিয়ে বলা যায় গোটা পাহাড় একসময় দখলে নিয়েছিল বামেরা। বামেদের পাহাড় দখলের সৈনিকের ভূমিকা পালন করেছিল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ তথা জিএমপি। কিন্তু 2015 সালের এডিসি নির্বাচনের পর থেকেই পাহাড়ে পায়ের তলার মাটি ক্রমেই ভয় পেতে শুরু করে বামেদের, যার চূড়ান্ত পরিণতি 2018 সালের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে পাহাড়ের 20টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে জয়লাভ করতে সমর্থ হয় বাম প্রার্থীরা। 2018-এর পর 2023-এর বিধানসভা নির্বাচন, পাহাড়ে বামেদের সাংগঠনিক রক্তক্ষয়ের ফলশ্রুতিতে 2023-এর বিধানসভা নির্বাচনে পাহাড় থেকে শূন্য হাতেই ফিরতে হয় বামেদের। এই অবস্থায় পাহাড়ের হারানো জমি পুনরুদ্ধারে সক্রিয় হয় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট বাম উপজাতি সংগঠনের সভ্য পদ বৃদ্ধি পেয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দাবি করলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাধাচরণ দেববর্মা। 2020-তে আমাদের 22তম কেন্দ্র সম্মেলন হয়েছিল। 2022-এর পর এবারেই বলা যেতে পারে সবচেয়ে বেশি সম্পদ সংগ্রহ আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের 2021, 22, 23, 24 সেই সময়কালেও মেম্বারশিপ সেই পরিমাণে হয় নাই। এবার কিন্তু আমাদের মেম্বারশিপ প্রায় 88,000 মেম্বারশিপ আমাদের হয়েছে। সম্মেলন প্রাথমিক পর্যায় থেকে মহকুমা পর্যন্ত যে সম্মেলনগুলো হয়েছে অত্যন্ত সাকসেসফুলি আমাদের এই সম্মেলনগুলো হয়েছে। এবং তিনি পরিসংখ্যান উত্থাপন করে জানান, পাহাড়ে জিএমপি 796টি প্রাথমিক কমিটি, 557টি অঞ্চল কমিটি সহ বিভাগীয় কমিটিগুলির সম্মেলন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আগামী 29 থেকে 30 জানুয়ারি দুদিন ব্যাপী আগরতলা টাউন হলে কেন্দ্রীয় কমিটির 23তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে গোটা রাজ্য থেকে 550 জন প্রতিনিধি যোগ দেবেন। সম্মেলন হতে যাচ্ছে জানুয়ারি 2026-এ, 29 এবং 30 জানুয়ারি। এবার যে সম্মেলনে আমরা আমাদের 23টা মহকুমায় 557টা লোকাল কমিটি, 796টা প্রাথমিক কমিটিগুলিতে আমাদের সম্মেলন হয়েছে এবং 8 ডিসেম্বর পর্যন্ত মহকুমার পর্যায়ের সম্মেলন সেখানে হয়। একই সাথে তিনি জানান, আগামী 29 জানুয়ারি রাজধানীর রবীন্দ্র ভবন সংলগ্ন রাজপথে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন উপলক্ষে জনজমায়েত অনুষ্ঠিত হবে। জমায়েতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, পলিট ব্যুরোর প্রাক্তন সদস্যা বৃন্দা কারাত সহ অন্যান্যরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, এডিসি ভোট দরজায় করা নাড়ছে। এই অবস্থায় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ তথা জিএমপির কেন্দ্রীয় কমিটির সম্মেলন, আর এই সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক মহড়া তথা শক্তি প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছে বামেরা। উদ্দেশ্য পাহাড়ের হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার। এখন দেখার বামেদের এই রণকৌশল তাদের সাংগঠনিক শ্রীবৃদ্ধিতে কতখানি সহায়ক ভূমিকা পালন করে। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ তথা জিএমপির এদিনকার সাংবাদিক সম্মেলনে জিএমপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা ছাড়াও জিএমপি সভাপতি নরেশ জমাতিয়া সহ জিএমপি কেন্দ্রীয় নেতৃত্ব প্রণব দেববর্মা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।